আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি আছে নিজের আপনার যেটা আছে, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পেরেছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে। আমরা ব্যবস্থা নেবো, আপনি ব্যবস্থা নেবেন, এইভাবে ব্যবস্থা নেবেন চোখ রাঙানি দিয়ে, গলা উঁচিয়ে আঙুল তুলে কথা বলছেন কেন? পোলাইটলি বলা যায় না, প্যার সে বলা যায় না, ভদ্রভাবে বলা যায় না। এটাই কি মুখ্যমন্ত্রী আপনাদের অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন? কারণ মুখ্যমন্ত্রী দলের শেষ কথা, আবার পুলিশ মন্ত্রী যেহেতু তিনিই হবেন পুলিশের শেষ কথা, পুলিশ বিভাগের শেষ কথা। ডিজি রাজীব কুমার গ্রামবাসীকে সাহায্যের নাম করে হুমকি দিচ্ছেন। প্রথমে সেই ভিডিওতে একবার নজর রাখুন, তারপর আমি আসছি এই বিষয়ে বিশেষ বিশ্লেষণ। 100% এখানে যে কটা বাড়ি করেছে কাল হবে এটা বাড়ি করে। যদি শুনুন, ফার্স্ট অফ অল যদি কারো কিন্তু যদি নিজের হাতে একটা আইন নিয়ে যায়, ওনার ফোন নম্বর নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে, ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন না, এটা মাথায় রাখবেন। না, ওটা তো যদি কেউ না থাকলে আমরা বাঁচবো কি করে? আরে শোনো, আরে আমাদের ডালে ঠিক আছে স্যার, ঠিক আছে, কথা শুনুন। কি বলা হলো? অভিযোগ যা আছে, যা ঘটনা ঘটেছে স্যার বলেছেন, ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে। তার মানে এই নয় আমার। কিন্তু যদি নিজের হাতে আইন নেন এখনই আমরা নিয়ে যাবো। খুব পরিষ্কার করে কথাটা আমরা হাতে নেবো কেন স্যার? বাস ঠিক আছে, নেবো কেন সেটাই বলছি। যে রাজীব কুমার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পছন্দের ব্যক্তি, দুর্নীতির তদন্ত রুখতে দুর্নীতি মামলায় ফেঁসে যাওয়া সেই রাজীব কুমারের তদন্তকে আটকে দেওয়ার জন্য তার হয়ে একদম অনশনে বসে গিয়েছিলেন, ধর্নায় বসে গিয়েছিলেন পৃথিবীর একমাত্র ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব গ্রামবাসীদের সাথে, গরিব জনতার সাথে উৎপাত যেভাবে তিনি তাদের হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন সাহায্যের নাম করে, তিনি বলছেন যে যদি কোনো অসুবিধা হয় আপনাদের আমাদের কাছে আসুন, অভিযোগ করুন। আমরা তো তিনি বলছেন যে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, কোনো বিপদ হয় আমাদের জানান, অভিযোগ করুন, আমরা ব্যবস্থা নেব। তো 10-12 বছর ধরে সন্দেশখালীতে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? ডিজি এখন কোথায় ছিলেন কোথায়? শাহজাহান শেখকে হাইড করা হলো কেন? তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আইন হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ তিনি বুঝতে পেরেছেন বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, একাধিক মানুষ তারা কিন্তু তাদের বাড়িঘর ছাড়া হয়েছেন। শাহজাহান যে সন্ত্রাসবাদী, যে বেআইনি কাজ করে, যে ভারতীয় সংবিধানকে পদাতলে কুঁচলে দিয়েছে, তার ক্ষেত্রে নিয়ম আলাদা। কারণ মুখ্যমন্ত্রীর আদেশ ছিল হয়তো যে তৃণমূল নেতা এবং জেলা সভাপতি, তাই শেখ শাহজাহান বেআইনি কাজ করলো, সেক্ষেত্রে ডিজি, স্বয়ং ডিজি রাজীব কুমারের কাজ হবে তাকে প্রোটেক্ট করা, তাকে প্রোটেকশন দেওয়া, তার নিরাপত্তা দেওয়া। অথচ তার দাপটে সেই সন্ত্রাসকারী, গুন্ডা, বদমাশ তৃণমূলী নেতা শাহজাহান শেখের দাপটে যারা ঘর ছাড়া হয়েছে, যাদের বউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, যাদের সর্বস্ব লুট করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে জমি, চাষের জমি, মাছের ভেড়ি, এবং বিনা পারিশ্রমিকে মাসের পর মাস, বছরের পর বছর কাজ করেছে, সেগুলো বেআইনি কাজ নয়? পশ্চিমবঙ্গ পুলিশ তামাশা করছে। মানুষের জীবন নিয়ে যেভাবে এখানে পুলিশ যে ফাজলামিটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে ফাজলামি করছে, স্বয়ং মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সেখানে ইনভলভ রয়েছেন, তার এগেনস্টে আমি জানি না কি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমি তো কোনো পলিটিক্যাল লিডার নই, আমি বলতে পারবো না যে সরকারটাকে মানুষের অতি সত্বর প্রয়োজন চেঞ্জ করে দেওয়া, মানুষের উচিত এই সরকারকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া, সেটা আমি বলতে পারবো না, কারণ আমি কোনো পলিটিশিয়ান নই। তবে আমি যে বার্তাটা দেবো সেইটা হয়তো ডিজি রাজীব কুমার এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাকে গ্রেপ্তারও করা হতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি মহামান্য আদালতের সামনে গিয়েও একই কথা বলবো, যেটা এখন আমি সন্দেশখালী নয়, পুরো সমগ্র পশ্চিমবঙ্গের বঙ্গবাসীর উদ্দেশ্যে বলতে চাইছি যে যদি জনস্বার্থে পাবলিক সার্ভেন্ট হিসেবে পুলিশ বিভাগ তারা যদি মানুষকে নিরাপত্তা না দেয়, তাহলে পথে নামতে হবে, আন্দোলন করতে হবে। এবং শুধুমাত্র সন্দেশখালী মা বোনেরা লাঠি উঁচিয়ে ঝাঁটা হাতে মাঠে ঘাটে পথে প্রতিবাদ করবে, পুলিশের চোখে চোখ রেখে কথা বলবে, শুধু সেটুকু নয়, সারা রাজ্যের মানুষকে একদম অরাজনৈতিকভাবে এর যোগ্য প্রত্যুত্তর দেওয়া দরকার। কারণ আন্দোলনই একমাত্র পথ দেখাবে। আন্দোলন পথ দেখিয়ে ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল, আর সেই স্বাধীন ভারতবর্ষের সংবিধানের নামে শপথ গ্রহণ করে যে সমস্ত
হেভিওয়েট পার্সন এবং পুলিশ কর্তারা তারা জনস্বার্থে কাজ করেন, সেটা তারা যখন মানুষকে প্রোটেকশন দেয় না এবং সাধারণ মানুষকে সাহায্য না দিয়ে এইভাবে হুমকি দেয়, তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া দরকার মানুষের। সেই সময় এসেছে, কারণ অন্যায় করছে এখানে স্বয়ং যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন রক্ষক, তারাই কিন্তু অন্যায় করছে। আর অন্যায়টা কিন্তু বিগত কয়েক বছর ধরে মেনে নিয়ে আসছে এবং সন্দেশখালীর মানুষ তারা কিন্তু বুঝতে পারছে সহ্যের সীমানা পেরিয়ে গেছে, তাই তারা কিন্তু এবার পথে নামতে বাধ্য হয়েছেন। তাই পুলিশ তো বাধ্য হয়ে ছুটে গেছে সেখানে, রাজীব কুমার গেছেন এবং তিনি বলছেন যে আইন হাতে তুলে নেবেন না, কারণ তিনি জানেন যে পরিস্থিতি নাগালের বাইরে, বেআইনি যেভাবে কাজ চলেছে সেখানে মানুষ কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য, কারণ মানুষ চায় না সেখানে বেপরোয়া শাসন, তালিবানি শাসন জারি হোক। আমি রাজ্যের মানুষকে বলবো, এই সময় জাতি ধর্ম দল নির্বিশেষে অরাজনৈতিকভাবে মানুষকে পথে নামা দরকার। পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ স্টেশন থেকে আরম্ভ করে একদম নবান্ন পর্যন্ত পুলিশ মন্ত্রীকে ঘেরাও করা দরকার, বিনা অস্ত্রে, কোনো লাঠি ঝাঁটা কিচ্ছু থাকবে না হাতে। শুধু জবাব চাই, শাহজাহান শেখকে আপনারা ধরতে পারছেন না, তাকে ধরুন, গ্রেপ্তার করুন, ফাঁসি কাঠে চড়িয়ে দিন, সেই ব্যবস্থা করুন, আর কিছু চাই না। কমপক্ষে বাংলায় যে মগের মুল্লুক তৈরি হয়েছে এবং সেই মগের মুল্লুকে যে শয়তান, যে সন্ত্রাসকারীরা জন্ম নিচ্ছে, এই যে আঁতুড়ঘর হয়ে গেছে বাংলাটা, এটা পশ্চিমবঙ্গের কালচার নয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে পুলিশ প্রশাসনের গাফিলতিতে, নিষ্ক্রিয়তায়, প্রশাসনিক নেতাদের গুন্ডামিতে এইভাবে শেষ করে দেওয়া যাবে না। এর জন্য পথে নামা অবশ্যই দরকার। প্রত্যেকটা পুলিশ স্টেশন এবং পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম থেকে শহর A to Z সমস্ত পুলিশ স্টেশন থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী নবান্ন দপ্তর পর্যন্ত ঘেরাও করা দরকার, আন্দোলন করা দরকার। শাহজাহান শেখের দাবি একটাই, ফাঁসি চাই, কারণ বেআইনি কাজ সে যা করেছে তার কোনো ক্ষমা নেই। শাহজাহান শেখের কোনো ক্ষমা নেই, অথচ তাকে হাইড করে দিলেন। ডিজি রাজীব কুমার তাকে হাইড করলেন কেন? আপনার পুলিশ ডিপার্টমেন্ট, আপনার কাছে জবাব আছে। কি অধিকার দিয়েছে? সংবিধান অধিকার দিয়েছে যে জনস্বার্থে কাজ করার জন্য পাবলিককে গিয়ে, জনসাধারণকে গিয়ে এইভাবে চমকানো, ধমকানো এবং সাহায্যের জন্য আপনি বলছেন যদি কোনো অসুবিধা হয় অভিযোগ করবেন, আমরা তাহলে সেটাকে দেখব, আমরা ব্যবস্থা নেব। আপনি ব্যবস্থা নেবেন, এইভাবে ব্যবস্থা নেবেন চোখ রাঙানি দিয়ে, গলা উঁচিয়ে আঙুল তুলে কথা বলছেন কেন? পোলাইটলি বলা যায় না, প্যার সে বলা যায় না, ভদ্রভাবে বলা যায় না। এটাই কি মুখ্যমন্ত্রী আপনাদের অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন? তো বাংলার মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও বটে এবং সেই পুলিশের চেয়ারে তিনি যেভাবে ফাজলামি শুরু করেছেন, ধর্ষণ, ছোট ঘটনা, সন্দেশখালীর শাহজাহান তাকে হাইড করে দেওয়া, এসব রাজ্যবাসীর ক্ষেত্রে অত্যন্ত দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে রাজ্যবাসী। শান্তি চায়, বাংলার মানুষ কি চায়? একটু পিসফুল বাংলা চায়, পিসফুল প্লেস, শান্তিপূর্ণ পরিবেশে তারা বসবাস করতে চায়। বাংলার পুলিশের সেই ক্ষমতা নেই। পুলিশ মন্ত্রীর এখন তো লজ্জাবোধও কিছু নেই, কারণ বাংলার মানুষ 10 কোটি 25 লক্ষ মানুষ, পুলিশের প্রতি তাদের কিন্তু ক্ষোভ জন্মেছে, তাদের পুলিশের প্রতি একটা ঘৃণাবোধ জন্মেছে। অথচ বিজেপি সরকার যেখানে যোগী আদিত্যনাথের ইউপি পুলিশের প্রতি সেখানকার প্রায় 23 কোটি 65 লক্ষ জনতার যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান রয়েছে তাদের প্রতি, যেটা পূর্ব সরকারে ছিল না, বর্তমান সরকারের জমানায় সেটা উঠেছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে পুলিশের যে ভূমিকা, রাজ্যবাসী অত্যন্ত ক্ষুব্ধ, বিচলিত। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।